আজকেও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। তো প্রতিদিনের মতন একটাই কাজ, ফার্স্টে এই বিছানাটা তোলা। তো আমিও এই বিছানাটা তুলে নিচ্ছি ভালো করে। তো বিছানাটা তুলে নেওয়ার পর আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেল আমার সাথে। প্রতিদিন সকালবেলায় এই যুদ্ধটা আমাকে ফেস করতে হয়। এই চুলগুলোর জট কিছুতেই ছাড়াতে পারি না, ছাড়ালেও পরে আবার ঠিক ওই একই রকম হয়ে যায়। তো যাই হোক, ওকে ভালো করে সামলে আমি চলে গেলাম ছাদে। ছাদে দেখতে গিয়েছিলাম গাছে কোনো ফুল ফুটেছে নাকি, কিছুদিন ধরে ফুল ফুটছে না। অনেক ফুল ফুটেছিল আগে, তাই জন্য তো দেখলাম ফুল ফুটিনি, একটা কুঁড়ি ছিল এই গাছটায়। আর এখানে নয়নতারা ফুল গাছও ছিল। আর এই রক্তকরবী গাছে এখনো পর্যন্ত কুঁড়ি আসেনি। টমি, এই যে ওকে আমি ডাকলাম একবার, ও কিন্তু ঠিক আমার কাছে চলে আসবে। আর ও কিন্তু আমার উপর রাগ করেছে, জানি না কেন, তাও ও ঠিক আসবে। দেখো, তোমরা দেখতে থাকো, গুটি গুটি পায়ে কিন্তু আসছে। এসে কিন্তু থেমেও গেছে, ভাবছে যাব কি যাব না। তো যাই হোক, ও কিন্তু খুবই ভালো, আমাদের বাড়িতেই থাকে। দেখো, ও ঠিক চলে এসেছে। আর এইদিকে কিন্তু আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, কারণ পুজো দিতে যাব, মানে বাড়িতেই পুজো দেবো আর কি ঠাকুরের। তারপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে আমি চলে গেলাম ছাদে। যা ভিজে জামা ছিল সব ওইগুলো ছাদে মেলে দিতে গিয়েছিলাম, বেশ ভালো রোদ্দুর ছিল। তারপর ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। আর এটা ছিল বিকেলবেলা যাচ্ছিলাম মামার বাড়িতে। তো ভাবলাম এখান থেকেই করি, সকাল থেকে তো করলাম, দুপুরবেলাটাই শুধু দেখাতে পারিনি। তারপর দেখো, আমি এখানে মামার বাড়িতে চলে এসেছি। আর এখানে আমার মামা একটি রিং লাইট আনবক্সিং করছিল, এটা আমার জন্যই ছিল। আর এটাই নিতে এসেছিলাম। তো মামা আনবক্সিং করছিল, ভাবলাম একটা ভিডিও করি। বেশ ভালোই এসেছিলো, আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।